ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না না? কথা বলেন কি হুজুরদের বিপক্ষে নাকি আপনারা? বলেন আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না না? তিনি আলেম ছিলেন না এমনি আম মানুষ ছিলেন? জোরে বলেন। ওই আল্লাহর ওলির সাথে আমরা থাকতে চাই না চাই না? তোলেন হাত তুলে আমার সঙ্গে কে থাকতে চান? তো ফুরফুরা দাদা হুজুরের কোন ছেলেটা আলেম ছিল না? ফুরফুরা দাদা হুজুরের কোন ছেলেটা আলেম ছিল না? ফুরফুরা দাদা হুজুর বুঝতেন না, আপনি বেশি বোঝেন। তার সব ছেলে কিন্তু আলেম করেছে, আর আপনার সবটা জানানোর তৈরি করেছেন যে বাপের কবে কাছে পেচ্ছাপ করলে 1.5 ফুট গর্ত হয়, বাতি দেবার দোয়া পর্যন্ত জানে না। এরপরে আবার ফুটুনি মানে আমি দাদা হুজুরকে মানি, কিচ্ছু মানেন আপনি, মৃত্যু। ফুরফুরা দাদা হুজুর একটা ছেলে বেনামাজি ছিল না, একটা ছেলে দাড়ি ছাড়তো না, একটি ছেলেও দাঁড়িয়ে পেচ্ছাপ করতো না, একটি বাচ্চা হাতের উপরে কাপড় পরতো না। তোমার তো সবটা নেন তো। ওই চিঠি মানে আমার লিখে দেয় আমরা দাদা হুজুরের দলে, কবর থেকে হুজুর বাঁশ নিয়ে বোঝাতে যা খালি দৌড়িবে তোকে কবরে। আজকের বাড়ি গিয়ে বিবির গায়ে যখন শোবেন তখন বিবির গায়ে হাত দিয়ে বলবেন তুই আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না গরু শুয়েছে। কারণ গরু কোনদিন অজু করে শোয় না, আর আমিও কোনদিন অজু করে শুই না। গরু গোয়ালে ঢুকে সালাম দেয় না, আর আমি তোর গোয়ালে জীবনে সালাম। একে গরুও বলা যাবে না। জীবনে বিসমিল্লাহ বলে খায় না, আমিও জীবনে খাই না। ছাগল পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি না। ছাগল মেলামেশা করে গোসল করে না, আমিও মেলামেশা গোসল করি না। ছাগল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। ছাগল আল্লাহর ভয়ে যায় না, আর আমিও যাই না। আমি মানুষ না ছাগল। বাবাজি, আমার কাছে দিন আছে কি করে বুঝবো? ভালো কাজ করে যদি মন খুশিতে উছলে যায়, আর অন্যায় কাজ দেখলে যদি ভিতর থেকে আমাকে কেউ বাধা দেয়, তাহলে বুঝবো আমার কাছে এখনো দিন বাকি আছে। বলেন সত্য করে বলেন, ভালো কাজ করে খুশি বাকবাক খুশি হয়েছেন? হতে পারলেন না। আর অন্যায় দেখার পরে ভিতর থেকে আপনাকে বাধা দিয়েছে, আরামে চলছেন। আপনার কাছে দিন আছে কিনা খুঁজুন আগে। বাবাজি, আল্লাহ পাক তার কানুনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ঈমানওয়ালাদেরকে ডেকেছেন। কাদেরকে? জোরে বলেন। ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে। তো আপনি আর আমি একবার ভেবে দেখি না ভেতরে ঈমান আছে কিনা। আমাকে লোকে দেখে ঈমানদার মনে করে, আমি ঈমানদার মনে করি, আমার বিবি ঈমানদার মনে করে, দুনিয়া আমাকে ঈমানদার মনে করে। আমি কখনো খোঁজ নিয়ে দেখেছি যে আমার কাছে ঈমান আছে কিনা? আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান ধরার, ঈমান চেনার, ঈমান আছে কিনা বোঝার একটা মেশিন দিয়ে গেছেন। ওটা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह नबी बोलें मन राआ मिनकुम मुनकरन फलियुगय्यिर बियदिहि फाइन लम यस्तति फबिलिसानि फाइन लम यस्तति फबिकल्बि जालिका ज़ाफुल ईमान। उम्मत শুনে রেখে দাও, আমি রাসূল বলে যাচ্ছি, অন্যায় যখন চোখের সামনে হবে, ক্ষমতা থাকলে প্রতিবাদ করো। যদি দেখো ক্ষমতা এখানে কাজ করবে না, তাহলে মিষ্টি ভাষায় হিকমতের সঙ্গে রোকার চেষ্টা করো। যদি দেখো আমার কথা বললে বিপদ আছে, আমি হিকমতের সঙ্গে বুঝাতে পারছি না, তখন মনে মনে এতটা ঘৃণা করো, এই জায়গায় আমার দাঁড়ানো উচিত না, এদের সাথে থাকা আমার উচিত না, এদের সাথে চলাটা আমার উচিত না। এটা যদি মনে হয়, এটা যদি তোমার মন বলে যালিকা যাফুল ঈমান, তাহলে ভাববে ঈমান ভিতরে এখনো বাকি আছে। একেবারে না মরার মতো, একেবারে শেষ পর্যায়ে ঈমান বাকি
বাকি আছে। এই ঘৃণা যদি ভিতরে না আসে তাহলে বুঝতে হবে ঈমানের খাঁচা আছে, ঈমান মরে গেছে। ও নবাবপুরের বাপজিরা, আমাদের ঘৃণা আসে? হ্যাঁ না না বলেন? আমাদের ঘৃণা আসে, অন্যায় কাজ করার প্রতিবাদও করি না। আজ পর্যন্ত ঘরে আমার অধীনস্থে বাস করছে। আল্লাহর নবী বললেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি অভিভাবক, তোমার কাছে জিজ্ঞাসা করব তোমার অধীনস্থে যারা আছে তাদের ব্যাপারে। ও আল্লাহর বান্দা, তুমি একবার জিজ্ঞাসা করলে না? সন্তান তোমার কোলেতে এসেছে, সন্তান দিয়েছে কে? জোরে বলেন, কে দিয়েছে? কেন কথা বলেন না কেন? এই বাচ্চাগুলো দিয়েছে কে? জোরে বলেন। আল্লাহ। তোমাদের কথাই বলা হয়েছে যেদিন তোমার বিয়েটা পড়িয়েছে, এই দেখো মৌলসাবরা বিয়ে পড়িয়েছে, আর বিয়ে পড়ানোর পরে বলেছি আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও বিশ্ব মানব, শুনে রাখো, তোমাদেরকে এক বাপ আর এক মায়ের থেকে সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন। অতএব কাউকে আল্লাহ পাক সন্তান দেবে, কাউকে কন্যা দেবে। আল্লাহ পাক দেনেওয়ালা, পৃথিবীর কেউ দিতে পারে না। সন্তান দিয়েছে আল্লাহ, ওই সন্তানকে কোলে নিয়ে, ওই সন্তানকে কোলে নিয়ে তুই পরিচয় করিয়েছো, এটা তোমার দাদু হয়, এটা তোমার চাচা হয়, এটা তোমার মামা, এটা তোমার খালু, এটা তোমার বন্ধু, এটা তোমার দাদুর ভাই, সবার সঙ্গে পরিচয় করিয়েছো। আমি তোমার আব্বা হই, এটা তোমার মা হয়, এইটা তোমার খালামা হয়, এইটা তোমার ফুফুমা হয়, এটা তোমার সব ভাই বোন হয়, সবার সঙ্গে পরিচয় করালে। এটা পার্টি অফিস, এটা পঞ্চায়েত অফিস, ইনি এমএলএ, ইনি প্রধান, সবার সঙ্গে পরিচয় হলো। ওরে নেমো খারামের আওলাদ। আমার আল্লাহ বলে, আমি যে দিয়েছি আমার সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার নবীর সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার ঘরের সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার ফেরেশতাদের সঙ্গে কবে পরিচয় করিয়েছো বলো? আমার কালাম কবে হাতে তুলে দিয়েছো বলো? ওরে নেমো খারামের জাত, আমার কাছ থেকে সন্তান নিয়ে তো সব বাবার সঙ্গে পরিচয় করালি, আমার সঙ্গে কেন করালি না? আমাকে যে ছেলেরা এখনো বাপ বলছে, ভাগ্য ভালো, মারে নাই, সৌভাগ্য। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, বসে বসে ভাবি আমি আমার আল্লাহর কাছে কি করে মুখটা দেখা। আপনার ছেলে এমএ পাস করছে, এলএলবি পাস করছে, আপনি মনের মাথায় খুশি না নারাজ? যদি বলেন খুশি না নারাজ? খুশি। একটা ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ইংলিশ এমএ করেছে, চার্টার অ্যাকাউন্ট করেছে, বাপ বসে বসে বলছে, যাক একটা কাজ করেছি, ছেলেটাকে মানুষ করেছি। হ্যাঁ না না? এই যদি বলেন হ্যাঁ না না, বলেন বলেন কি বলে না বলে না? মানুষকে যে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যানে পেচ্ছাপ করে, সে কুত্তা গায়ে পেচ্ছাপ করে না, যে দাঁড়িয়ে নিজের গায়ে পেচ্ছাপ করে সে মানুষ তো? কথা বলে না। যদি বলে মানুষ, যে নিজে পেচ্ছাপ করে এখনো প্যান ভেজে দেয়, ও মানুষ? জোরে বলে মানুষ? তো আপনি যেটাকে মানুষ করেছেন, আজও পর্যন্ত তো জীবনে পেচ্ছাপ করে পাইপলাইন জীবনে ধোয় নাই। এরপরে আপনি খুশি যে আমি একটা ছেলে মানুষ করেছি, মনে মনে করে একটা কুত্তা মানুষ করেছি। যে কুত্তা পেচ্ছাপ করে গায়ে এক ফোঁটাও লাগে না, আমার কুত্তা পেচ্ছাপ করে গোটা পাছা ভিজে থাকে। আপনি এতে খুশি তো? আপনার ঈমান আছে? অন্যায় কাজ করে খুশি, ঈমান আছে আপনার? মরে গেলে আপনার জানাজা পড়তে হবে তো? আর ও মনে মনে করছে আমার বেটা গরু জবাই করে বিরিয়ানি করবে, পাড়ার লোক খেয়ে দোয়া করবে, রব্বানা যালামনা। ফেরেশতা বলছে ধুনে দেবো, একদম চিল্লাবি না, ধুনে দেবো। ও নেমো খারাপের জন্য আমার কাছে হাত তুলেছিস? জন্ম দেওয়া ছেলেটাকে মানুষই করলো না, তার জন্য হাত তুলেছিস? দুটো বাড়ি করে দিয়ে
একটা গাড়ি কিনে দিয়ে বাপ বুকে হাওয়া করছে, যাকে একটা কাজ করেছি, আমার ছেলেদের ভবিষ্যৎ করেছি, এই ভবিষ্যৎ করেছি যে পাক্কা জাহান্নামী হবি, তুই শালা জান্নাতে কোনোদিন যেতে পারবি না, যা জাহান্নামে যাবি। তুমি এটা বাপ, তুমি বাপ, এরপরও তুমি এতে খুশি? এই অন্যায়ের উপরে খুশি থাকলে তাকে ইমানদার বলে? ইমানদার অন্যায় দেখে কষ্ট পাবে, বরং তার মাথায় হাত দিয়ে ভাবা দরকার ছিল, আল্লাহ তুমি তো ছেলেটা দিলে ইংরেজি পড়তে পারে, বাংলা পড়তে পারে, সাঁওতালি পড়তে পারে, কিংবা আপনার চীনা ভাষা পড়তে পারে, সব ভাষা পড়তে পারে, খোদা আমি কত বড় নেবো খারাপ যে তোর দেওয়া বান্দাটাকে তোর ভাষা শেখাতে পারলাম না। এর জন্য কাঁদা দরকার ছিল তোমাকে, কাঁদতে যদি না পারো তুমি নেবো খারাপ। এইরকম নেমো খালামের ঘরে মিলাদ হবে, আর মৌলবীরা দাড়ি ডুবিয়ে খাবে আর হাত তুলে দোয়া করে হাব্বানা। ফেরেশতা বলছে হাব্বানা, তো বলে হবে না তো পাই না, তুই হাব্বানা বললে কি হবে? কারণ যার ঘরে বসে তুলেছ তো নেমো খালামের ঘরে হাত তুলেছিস। খায় আমার আর অন্যের গায়ে, চুড়ি আমি দেবো, শাড়ি আমি দেবো, পাউডার আমি দেবো, মেকআপ আমি দেবো, হাত খরচা আমি দেবো, অন্যের ঘরে রাত কাটাবে, ও বউ আর জীবনে ভাত পাবে? জোরে বলে তো। আল্লাহ বলে হাত আমি দেবো, মুখ আমি দেবো, চোখ আমি দেবো, পা আমি দেবো, আমার ঘর ভাত দিয়ে ক্লাবের ভেতরে শোবে, সিনেমা হলে যাবে, রাস্তায় ফুটপাতে বাথরুমও করবে, করোনার হাত ধরে ঘুরে বেড়াবে, ও জানোয়ারের জন্য দোয়া করলে আমি ছেড়ে দেবো, দুজনকেই দূরে দেবো। মুহতরম দোস্ত বুজুর্গ, ধর্ম মনে করছে ছেলের হাতের পুতুল পেয়েছে। দুটো মৌলবি ডাকবার ধুনে মিলাদ করবো না, ফেরেশতা বলছে তোকে তো এমন জ্বালাবো জ্বালাবো তোর বাপ 14 গোষ্ঠী তার পাবে না, কোথা থেকে জ্বালাচ্ছে বোকা কোথা। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, এই জন্য বসে বসে ভাবেন আমার কাছে ইমান আছে কিনা। অন্যায় দেখার মধ্যে মনে ঘৃণা না হয়, ঘৃণা আছে? যদি মনে ঘৃণা ছিল তো বেনামাজি বিবি নিয়ে সারা জীবন কাটালে কি করে? বেনামাজি ছেলেকে সম্পত্তির ভাগ দিলে কি করে? 4টে পাঁড়া বিয়ে দিয়েছো, একটা গোসলের ফরজ জানে না, জিজ্ঞাসা করো ফরজ কি কোন? এরকম ছেলের জন্য আবার তুমি লোকের কাছে হাত পেতে ভিক করেছো। ছি 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 ছি। আমি জাইনুল আবেদিন, আমার নাম শুনলে লোকের কষ্ট হয়, ঘৃণা লাগে, ও মালটা আনি না, আমাকে বাদ দেন। আল্লামা রুহুল আমিন সাহেব তো ভালো মানুষ, হ্যাঁ না না বলেন, বোবা হয়ে গেল কি রে? এই আল্লামা রুহুল আমিন সাহেব ছোটখাটো আলেম না বড় আলেম? জোরে বলে। আরে বাংলা থেকে বড় মাওলানা বলে মেনে নিয়েছে, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ থেকে বড় হুজুর বলে মেনে নিয়েছে, তিনি হাক্কানি আল্লাহর ওলি ছিলেন। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না না? কথা বলেন কি হুজুরদের বিপক্ষে নাকি আপনারা? বলেন আল্লাহর ওলি ছিলেন, হ্যাঁ না না? তিনি আলেম ছিলেন না এমনি আম মানুষ ছিলেন? জোরে বলেন। ওই আল্লাহর ওলির সাথে আমরা থাকতে চাই না চাই না? তোলেন হাত তুলে আমার সঙ্গে কে কে থাকতে চান? তো ফুরফুরা দাদা হুজুরের কোন ছেলেটা আলেম ছিল না? ফুরফুরা দাদা হুজুরের কোন ছেলেটা আলেম ছিল না? কথা বলেন জোরে বলেন। যতগুলো ছেলে সব ছেলেগুলো তোমার কথা ছাগল কথা। ফুরফুরা দাদা হুজুর বুঝতেন না, আপনি বেশি বোঝেন। তার সব ছেলে কিন্তু আলিম করেছে, আর আপনার সবটা জানোয়ার তৈরি করেছেন যে বাপের কবে না কাছে পেচ্ছাপ করলে 1.5 ফুট গর্ত হয়, বাকি দেবার দোয়া পর্যন্ত জানে না। এরপরে আবার ফুটুনি মানে আমি দাদা হুজুরকে মানি, কিচ্ছু মানেন আপনি, মৃত্যু। ফুরফুরা দাদা হুজুর একটা ছেলে বেনামাজি ছিল না, একটা ছেলে দাড়ি ছাড়তো না, একটি ছেলেও দাঁড়িয়ে পেচ্ছাপ করতো না, একটি বাচ্চা হাতের উপরে কাপড় পরতো না। তোমার তো সবটা নেন তো। ওই চিঠি মানে আমার লিখে দেয়,
আমরা দাদা হুজুরের দলে, কবর থেকে হুজুর বাঁশ নিয়ে বোঝাতে যা খালি দৌড়িবে তোকে কবরে গেলে। আমি বলেছিলাম যে বারমুদা পড়বি, বাবাজিরা সোনারা লালিরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে আমার কাছে দিন পছন্দ, দিন। আর আমি যা বলি ইমানদারদের বলি। কাদের বলে? ইমানদারদের। আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, হ্যাঁ না না? জোরে বলে করেছেন। এরা এত জোরে জোরে সুবহানাল্লাহ বলে, এত জোরে জোরে আল্লাহু আকবার বলে, সেই লোকগুলো একদম আওয়াজ বন্ধ হলো কেন? ভাই বলেন আল্লাহ আমাদের মানুষ করেছেন, হ্যাঁ না না? আমরা এতে খুশি না নারাজ? জোরে বলেন। খুশি। ভেবে বললেন না না ভেবে? জোরে বলেন। ভেবে বলেছেন? যারা ভেবে বলছেন তারা হাত তোলেন। যারা তোলেন হাত তোলেন, লুকাবেন না। যারা ভেবে হাত তোলেন। কি ভেবেছেন? আপনি মানুষ থেকে খুশি না জানোয়ার হয়ে খুশি? কোনটা? মানুষ থেকে খুশি না জানোয়ার হয়ে খুশি? মানুষ থেকে খুশি, হ্যাঁ না বলেন? জোরে বলেন। তো ছাগলের জীবনে বিসমিল্লাহ বলে খায় না, আমিও জীবনে খাই না। ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, আমিও পেচ্ছাপ করে পানি না। ছাগলও মেলামেশা করে গোসল করে না, আমিও মেলামেশা গোসল করি না। ছাগলও ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও আলহামদুলিল্লাহ বলি না। ছাগলও আল্লাহর ভয় যায় না, আর আমিও যাই না। আমি মানুষ না ছাগল? আপনি তো ছাগল হয়ে খুশি মশাই। মানুষ হয়ে খুশি হন তবে তো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সত্যটা চট করে বলা মুশকিল আছে। এই সত্যটা চট করে বলা মুশকিল আছে। বলেন, আজকের বাড়ি গিয়ে বিবির গায়ে যখন শোবেন, তখন বিবির গায়ে হাত দিয়ে বলবেন, তুই আমার গায়ে হাত দিয়ে দেখ, তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না গরু শুয়েছে? কেন গরু কোনদিন ওযু করে শোয় না, আর আমিও কোনদিন ওযু করে শুই না। গরু গোয়ালে ঢুকে সালাম দেয় না, আর আমি তোর গোয়ালে জীবনে সালাম। একে গরুও বলা যাবে না। এটা যদি ভাবে তবে কিছু পাবে, আর তা না হলে শেষের বেলা বিরিয়ানি পাবে, খাবে আর ঘর যাবে, সকালে হেগে দিলি সব শেষ হয়ে যায়। এটা ভাবতে হবে আল্লাহ আমাকে মানুষ করেছে, আর মানুষ হয়ে আমাকে যেতে হবে। মানুষ কোনদিন জাহান্নামে যাবে না। মানুষ কোনদিন জাহান্নামে যাবে না। আর জানোয়ার কখনো জান্নাতে যাওয়ার যোগ্য না। লাস্টে লিখবেন আমি কে, এটা লিখে আর ভাববেন বসে বসে আমি কে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ বলেন আমার কথা মেনে নিয়েছে যে মানুষ হলো। জোরে বলেন। আর আমার কথা মানতে পারলো না যে দুনিয়াটাকে মানুষ বলেছে, কিন্তু আমার কাছে মানুষের খাতা থেকে নাম বাদ চলে গেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক, বলুন আমিন। দেখেন মিলিয়ে না, কোরআন শোনাচ্ছে, ফালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قرآن شريف পারা নাম্বার 9 সূরার নাম সূরা আরাফ আয়াত নাম্বার 179 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক শুনিয়েছে যাদের জাহান্নামী করব তাদের নমুনা শোনো। জেনেন তাদের মধ্যে যাদের জাহান্নামী করব তিনটে তাদের নমুনা। এক নম্বর তাদের হৃদয় থাকবে অনুশোচনা, সেখানে থাকবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর জন্তু জানোয়ার ভবিষ্যতের কথা ভাবে না, পিছনে কি ঘটে গেছে ওটা কোনোদিন ভাবে না। ভাবে বাবা কি ঘটে গেছে, কি ঘটবে ওটা ভাবে না। এটা হলো জানোয়ারের নমুনা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি একবারও ভাবি না কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে, কি নিয়ে এসেছি, কি আমার সঙ্গে যাবে, আমি কে আর আমাকে নিয়ে যেতে হবে কি, আজও পর্যন্ত ভাবা হলো না। জীবনের কতটা চলে গেছে, কতটা বাকি আছে, আমার পরিত্রাণের জন্য আমার কাছে কি আছে, এটা কোনদিন ভাবলাম না। কোরআন শুনলাম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া হুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তারা চোখে দেখার পরও ভাবে না। রোজ আমার চোখের সামনে দেখছে সন্তান পিতার মধ্যে মিল হচ্ছে না, বাপ বেটার মধ্যে মিল হচ্ছে না, ভাই ভাইয়ের মধ্যে মিল হচ্ছে না। হিংসা চলেছে গরু ছাগলের মতো, নিজের শুধু বোঝে, অন্য কারণ বোঝে না। অন্যের যে বোঝে সে মানুষ, অন্যের যে বোঝে না সে মানুষ না। কেন বোঝে না আজও পর্যন্ত ভাবা হলো না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন শুনছো ওয়াহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, শুনেও তারা ভাবে না। ও বাপজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোন গরু ছাগল যদি অন্যায় করে, মালিক ঘাড় ধরে বসায়, কান ধরে দুই জুতো মেরে বলে শুয়োর বাচ্চা কোনদিন আর যাবি না। লাখবার বলার পরে ছেড়ে দিলে আবার গরুটা ভুল করে কি করে না। কারণ কানে শুনে গরু, শোনে না তা নয়, কানে গরু শুনে, শোনার পরে ভাবে না মালিক কি বলেছে, ভাবে। যদি বলেন ভাবে, ভাবে না। ওই 14 বছর বয়স থেকে 64 বছর বয়স পর্যন্ত কোরআনে যা আছে, আল্লাহ যা বলেছে ওলামারা আমাদের কাছে বলল, আজও পর্যন্ত আমিও ভাবলাম না। আর আমিও একবারও পাল্টি খেলাম না। আমার নামটা কিসে পড়ে একবার ভেবে দেখেন। কোরআন শুনিয়ে দিয়েছে যারা দেখে ভাবে না, শুনে ভাবে না, হৃদয় থাকতে অনুশোচনা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। পরে বলেছে না না না, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিচে যাবে, এদের জানোয়ার বলা যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, অতএব মানুষ কখনো জাহান্নামে যাবে না, জানোয়ারও জাহান্নামের যোগ্য না, জানোয়ার জান্নাতের যোগ্য না। প্রতিদিন সকালবেলা উঠে সব প্রাণী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকাল হয়েছে, রুজির মালিক তুমি, যেখানে গেলে রুজি পাবো সেইখানে নিয়ে চলো, সেখানে যাব আমি, সেখানে খাবো আমি, বাস দোয়া করে বার সব প্রাণী বার হয়। কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর দোয়া চায়, আল্লাহ তুমি আমাকে শুয়োর করেছো, আমার তাতে দুঃখ নেই, তুমি আমাকে শুয়োর বানিয়েছো, আমার তাতে দুঃখ নেই, আমি তুমি যা বানিয়েছো তাতেই খুশি, তাতেই খুশি। তবে আল্লাহ আমার একটাই দোয়া, ঘুম থেকে উঠে যেন প্রথমে বেনামাজিকে দেখতে না পাই। বলে কেন রে, বেনামাজি পাওয়ার এত দুঃখ কিসে, এত রাগ কেন? বলছে রব্বানা আমি শুয়োর, আমি যত খারাপ, ওই বেনামাজি শুয়োরের থেকেও বেশি খারাপ। ওই শুয়োর বেনামাজির মুখ দেখতে চায় না, কারণ রব্বানা আমি শুয়োর মরে গেলে জাহান্নামে যাব না, আর বেনামাজি মরে গেলে জাহান্নাম ছাড়া কোথাও ঠাঁই হবে না। কি বল বাবাজি, হ্যাঁ বেনামাজি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলে খারাপ। এরকম শুয়োরের গোয়ালে বাস করা খুব মজা, হ্যাঁ না বলেন না? কি যে শুয়োরের গোয়ালে বাস করা মজা না আরাম? কথা বলে মজা না আরাম কোনটা? চিন্তা করছে কোনটা বলি, এটা ভালো না খারাপ? যদি বলে
তো বাড়িতে 6টা মেম্বার আছে, আমি ছাড়া কেউ নামাজ পড়ে না। ওই বেনামাজের সঙ্গে সারা রাত কাটাচ্ছে যারা, সুর থেকে খারাপ প্রাণীর সঙ্গে রাত কাটিয়েছে তারা। এবারে ভেবে ভেবে বলি আমরা কারা? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সুর বলে রব্বানা আমি মরে যাবো কিয়ামতে, কিন্তু তোরা মাটি হয়ে যা। মানুষ কিন্তু মাটি হবে না, বলবে জাহান্নামে যা। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য শেষ কথা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। তাকে রাজি করে আপনাকে আমাকে যেতে হবে। আপনার আমার মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা, আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, যা কিছু সবের টার্গেট হচ্ছে খোদা তোমার জান্নাতে একটু জায়গা চাই। তোমার জান্নাতে যাব কি করে শুনতে চাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ না বলেন? কার কার আছে একবার হাত তোলেন দেখে নিন ইনশাআল্লাহ। জোরে হাত তোলেন, আবার নিচু করে সকলে হাত তোলেন। আমি সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, আপনাদের বলতে বলবো না, কারণ এটা তো শুধু খালি সেমিফাইনাল হলো, এটা ফাইনাল না। আমার বাবাজি, শয়তান জাহান্নামে যাবে, যাবে না? এমাল একদম হুঁশ নাই, বেতালে বলছে শয়তান জাহান্নামে যাবে। জোরে বলেন যাবে। শয়তান জান্নাত পাবে? জোরে বলেন পাবে না। শয়তান জান্নাত, জোরে বলেন, পাবে না। তাহলে এবার আমাকে দেখতে হবে আমি জান্নাত পাবো কিনা। জোরে বলেন। শয়তান নামাজি ছিল না বেনামাজি?